শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্মদিন। তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী অর্থাৎ গণেশ পুজো। গৃহস্থ বাড়ির পাশাপাশি ব্যবসায়ীরা সার্বজনীনভাবেও এই গণেশ চতুর্থীতে গণেশ পুজো অনুষ্ঠিত হয়। গণেশ পুজো হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি হিন্দু ধর্মের দেবতা গণেশের জন্মদিন হিসাবে ধরা হয়। জ্ঞান ও সমৃদ্ধির দেবতা হিসেবে বীরভূমের জয়দেব কেন্দ্রের রথতলার ব্যবসায়ী বৃন্দের সহযোগিতায় সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো। এবছর এই পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করল। জয়দেব রাধা মাধব মন্দির সংলগ্ন এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে অন্যান্য বছরের মতো এবছরও সেজে ওঠে পুজো মণ্ডপ। তো আমরা যেহেতু এখানে ব্যবসা করছি অনেকদিন ধরে, তাই আমাদের আজ বিগত 4 বছর ধরে এই পুজোটা চলছে। 4 বছর আগে একটা পরিকল্পনা হয় যে একটা যদি গণেশ পুজো আনা হয় তাহলে বেশ একটা আমাদের পটির মধ্যে একটা বেশ আনন্দ মুখর দিনগুলো কাটবে বছরের অন্তে একবার, এই হিসাবে। এবং প্রত্যেকটা আমাদের যে বারোদুয়ারি যে ব্যবসাবৃন্দ সকলেই কিন্তু সহযোগিতা করেছে এই এটা করার জন্য, তাই আমরা করতে পেরেছি। রথতলা গণেশ পুজো ব্যবসায়ীগণের সভাপতি অজিত হাজরা, জয়দেব কেন্দুলি নিমবার্গ আশ্রমের ম্যানেজার সোমেন মণ্ডল ও স্থানীয় ব্যবসাদার কাজল মণ্ডল তিনি জানান, রথতলার ব্যবসায়ীরা এবং স্থানীয় মানুষজনের উদ্যোগে এই পুজো উৎসব এক অন্য মাত্রা নিয়ে আসে। মেলবন্ধন সারা বছরে যারা ব্যবসা করেন তাদের একটা আনন্দ অনুভূতি এবং একাত্ম এবং ভালোবাসা প্রতি সম্প্রীতি সবাই বজায় রেখে এই সম্পর্ক যাতে বজায় বা অটুট থাকে সেই লক্ষ্যে এই আমাদের পূজাপাঠ আমাদের শুরু হয়। না, আমাদের নিমবাগ আশ্রম বারোদুয়ারি সংলগ্ন রথতলা ব্যবসায়ী কমিটি অনলি ফর ওনারা ভূমিকা ঠিকই পালন করেন। আমাদের এখানে কোনো বিঘ্নিত কোনো অশান্তি বিশৃঙ্খলা ঘটনা ওনারা করতে দেন না এবং ওনারা সহযোগিতা করেন। সিভিক থেকে আরম্ভ করে অফিসাররা গণ এসে পড়ে ওনারা সাহায্য করেন। আর আমাদের এই যে গণেশ পুজো, আমাদের তো কোনো ফান্ড নেই, আমাদের ব্যবসায়ীগণ চাঁদা মাঠা তৈরি করে আমাদের সমস্ত সেই সব করে ফান্ড করে আমরা এটা করানোর চেষ্টা করছি, মাত্র সবাই মিলে একযোগে। বীরভূম থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।